এই আগুনের ফিনিক্স পাখিটা লোহার খাঁচায় বন্দী ছিল। উনি একটি জ্বলন্ত কান্নার ফোঁটা ফেললেন এবং লোকটিকে অনুরোধ করলেন তাকে মুক্তি দিতে। লোকটি তাকে রাজা কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ফিনিক্স পাখিকে মরে যেতে দেখে তার মনে দয়া হলো। সে ভারী লোহার খাঁচা খুলে দিল। মুক্তি পেয়েই ফিনিক্স পাখি নতুন জীবনের মতো উড়ে উঠল। সে মাথা নত করে লোকটিকে ধন্যবাদ দিল এবং আকাশের দিকে উড়ে গেল। তার প্রাণ বাঁচানোর প্রতিদান হিসেবে সে একটি জ্বলন্ত পালক রেখে গেল লোকটির জন্য, যাতে করে লোকটি এটি প্রমাণ হিসেবে রাজাকে দেখাতে পারে। কিন্তু যখন লোকটি রাজাকে পালক দেখায় তখন সেটি নিস্তেজ হয়ে গিয়েছিল এবং সাধারণ মুরগির পালক মতো দেখাচ্ছিল। রাজা মনে করল লোকটি তার সাথে ব্যঙ্গ করছে এবং তার মৃত্যুদণ্ডের আদেশ দিল। যখনই জেল্লাদ আঘাত করতে যাচ্ছিল সেই জ্বলন্ত পালকটি হঠাৎ করে জ্বলে উঠল। পুরো আকাশ লাল হয়ে গেল, কারণ ফিনিক্স পাখি আগেই লোকটির বিপদ বুঝে ফেলে এবং তাকে বাঁচানোর জন্য দূর থেকে উড়ে এসে পৌঁছালো। সে শহরের সবচেয়ে উঁচু স্থানে অবতরণ করলো এবং তার জ্বলন্ত উপস্থিতি পুরো শহরকে আলোকিত করলো। এটি দেখে শহরের লোকেরা বিশ্বাস করলো যে লোকটি সত্যি বলছিল এবং তাকে বীর বলে ডাকতে লাগলো। এটি দেখে রাজা তাকে মুক্তি দিল, কিন্তু গোপনে প্রতিশোধ নেবার পরিকল্পনা করলো। তিনি তাকে বরফাচ্ছন্ন পর্বতের শীর্ষে ঘুমন্ত রাজকুমারীকে জাগাতে পাঠালেন। রাজা জানতেন যে এই যাত্রা বিপজ্জনক এবং কেউই সেখান থেকে জীবিত ফিরে আসেনি, কিন্তু রাজা জানতেন না যে ইভানের কাছে একটি জাদুকরী গাধা আছে যা সবকিছু করতে পারে। গাধার সাহায্যে সে দ্রুত পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে বরফের গেটের সামনে জ্বলন্ত পালক আবার জ্বলে উঠল এবং বরফের মধ্যে প্রবেশ করলো। পরের মুহূর্তেই পুরো বরফ পানিতে পরিণত হলো। গাধা পিছলে নিচের দিকে পড়ে যাচ্ছিল, কিন্তু এক পাথরের প্রান্তে আটকে গেল। ইভানের পা বরফে আটকে গেল। সে তার জুতা খুলে সাবধানে গুহার মধ্যে ঢুকে গেল। সেখানে সে ঘুমন্ত রাজকুমারীকে পেল। ফিনিক্সের পালকের সাহায্যে ইভান রাজকুমারীকে জাগিয়ে তুলল, কিন্তু রাজকুমারীর জানতে পারা মাত্রই যে রাজা বুড়ো, সে বিয়ে করতে অস্বীকার করল। সে বলল যে তার বর শুধুমাত্র একজন যোদ্ধা বা রাজপুত্র হতে পারে। ইভানকে হতাশ করতে রাজকুমারী কোনো চিন্তা না করেই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ল। ইভানও তৎক্ষণাৎ তার পেছনে ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই সময় গাধা এসে উপস্থিত হলো এবং দুজনকে বাঁচিয়ে দিল। শীঘ্রই ইভান রাজকুমারীকে আবার নিয়ে এলো।